जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী ঠাকুর, শ্রী মা, শ্রী স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন জানাই। আজকে যার নামে এই অনুষ্ঠান, স্মারক বক্তৃতা, পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজ, তাঁর শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা আমাদের মহারাজ বৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, সন্ন্যাসী এবং ব্রহ্মচারী বৃন্দ, তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আমাদের এই অনুষ্ঠান যাদের সেই স্পন্সরশিপে হচ্ছে, তাদের সবাইকে আমি রজতবাবু ইত্যাদি তার পরিবার, তাদেরকে শুভেচ্ছা এবং নমস্কার জানাই এবং সকল ভক্তবৃন্দকে আমার শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আজকে যে বিষয়টি বাছা হয়েছে সেটি হলো শ্রীম ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের উপরে অনুধ্যান বলে। তো শ্রীমর কথা বলতে গেলে তার মহান সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে বাদ দিয়ে বলা যায় না, আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কথা বলতে গেলে তার স্রষ্টা, তাকে বাদ দিয়ে বলা যায় না। কাজেই এই দুটি একসঙ্গে চলতে থাকবে। বহু তথ্য আমাদের কাছে রয়েছে, আমি তার মধ্যে থেকে কিছু সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপিত করব, এইটা ভেবে এসেছি। এখান থেকে শুরু করছি। শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ ও তার ভক্তগণ তার কাছে যে আসতে শুরু করলেন সেই সময়ের কথা থেকে। এটা 1879 সালের কথা। ঠাকুরের পার্ষদ ও ভক্তগণ একে একে আসতে শুরু করলেন দক্ষিণেশ্বরে। আর 1885 মধ্যে নানা সময়ে তারা ঠাকুরের কাছে উপস্থিত হয়ে গেলেন সবাই, যাদের কথা এখন আমরা পাই বইতে। রামকৃষ্ণ কথামৃতের 23শে ডিসেম্বর 1885-তে লিপিবদ্ধ লীলাচিত্রে দেখা যাচ্ছে ঠাকুরের ভক্ত আপাতত কজন ঠাকুর জানতে চাইছেন। কার কাছে? লাটুর কাছে। লাটু মহারাজ ঠাকুরকে বলেছিলেন প্রায় 31 জন হবে। এটা দেখবেন রামকৃষ্ণ কথামৃতে আছে। এদের লিডার হলেন নরেন্দ্রনাথ। তিনি এলেন 6ই নভেম্বর 1881। অর্থাৎ তার 2-3 মাস পরে শ্রীম কথামৃতকার ঠাকুরের কাছে, মহেন্দ্রনাথ গুপ্ত ঠাকুরের কাছে এলেন। সেটা ছিল 26শে ফেব্রুয়ারি 1882। এবং কখন এলেন? যখন তিনি সাংসারিক জীবনে এক কঠিন পরিস্থিতির মধ্যে অবস্থান করছেন। এটা দৈবিক ঘটনা যে তিনি ঠাকুরের কাছে এসে পড়লেন এইভাবে, সব যেন আগে থেকে ঠিক করা ছিল। এই যে সময়ে সব ভক্তরা এসে পড়লেন, পার্ষদ এবং ভক্তরা, তখন ঠাকুরের অবস্থা কীরকম ছিল? শ্রীম যখন ঠাকুরকে দেখেন তখন তিনি বলছেন, তখন তার প্রেমোন্মাদ ও মহাভাবের অবস্থা অনেকটা প্রায় চলে গিয়েছে। তার কথা থেকেই বলা হচ্ছে। তখন শান্ত সদানন্দ বালকের অবস্থা, কিন্তু প্রায় সর্বদা সমাধিস্থ। কখনো ভাব সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করছেন, যেন 5 বছরের ছেলে সর্বদা মা মা করছেন, তার সঙ্গে কথা বলছেন ও তার নির্দেশ মতো চলছেন। এই আমরা তার লেখা থেকে পাই। মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম, তার জন্ম 14ই জুলাই 1885। নাগ পঞ্চমী তিথি, ঝামাপুকুর, সিমলা অঞ্চলে। এটা কথামৃত ভবনের কাছেই। ওই রাস্তাটার নাম ছিল শিবনারায়ণ দাস লেন, এখন আর নেই।
মা মধুসূদন গুপ্ত, মা স্বর্ণময়ী দেবী, পিতৃদেব হলেন মধুসূদন গুপ্ত। আর বাসস্থান ছিল 13 নম্বর গুরুপ্রসাদ চৌধুরী লেনের বৃহৎ বাড়ি, এটা ওর বাবা কিনেছিলেন। তারপরে এখন যে অংশটিতে আমাদের পাওয়া গেছে, যেখানে কথামৃত ভবন বা শ্রীমঠ ঠাকুরবাড়ি, সেটা 13-2 গুরুপ্রসাদ চৌধুরী লেন। সেই সময় ঠাকুরের অবস্থান কোথায়, ঠাকুর কোথায় থাকছেন সেই সময়? অদ্ভুত খবর, 1854 সালে শ্রীম যখন ঝামাপুকুর সিমলা অঞ্চলে জন্মগ্রহণ করেন, তখন ঠাকুর ঠিক ওই অঞ্চলেই দাদা রামকুমার ভট্টাচার্যের টোলে সেখানে থাকছেন। ওই জায়গাটা বর্তমানে নাম হচ্ছে শ্যামসুন্দরতলা, ওই জায়গাটি। এই সম্বন্ধে ঠাকুর পরবর্তীকালে তিনি উক্তি করছেন এইরকম, যে শ্রীমকে বলছেন, তুমি যখন জন্মেছিলে আমি তখন ওই পাড়াতেই আছি, ঠাকুর বলছেন। সেই সময়ের কথা, এই যে ঠাকুরের কথাটি, এটা শ্রীমর এমন লেগেছে মনেতে, তিনি তার একটা ব্যাখ্যা বলেছেন। ব্যাখ্যাটা কীরকম? ব্যাখ্যাটা হলো, ঠাকুর ইঙ্গিতে বলতে চেয়েছিলেন আমার জন্ম থেকেই তিনি আমার সঙ্গে আছেন ও আপদে বিপদে রক্ষা করছেন। এটা শ্রীম পরবর্তীকালে বলেছেন। ঠাকুরের আদেশ ছিল শ্রীমর প্রতি, তুমি সদাই ছোকরাদের, যাদের ভিতর এখনো সংসার ভাব ঢোকেনি, তাদের সঙ্গে থাকবার চেষ্টা করবে। এবং সেই কারণেই 1905 সালে 50 নম্বর আমহার স্ট্রিট ওই বাড়িটি ভাড়া নিয়ে শ্রীম ওখানে মডার্ন ইনস্টিটিউশন, বর্তমানে হিন্দু একাডেমি, এই স্কুল চালু করেন। সেখানে ছোকরারা পড়াশোনা করবে। কাজেই সেই সময় তিনি এই পিতৃগৃহ ছাড়াও ওই স্কুল বাড়িতে অনেক সময় অতিবাহিত করতেন, বহু ছাত্রকে ঈশ্বরমুখী জীবনযাপনে অনুপ্রাণিত করার জন্য। তার ছাত্রদের মধ্যে কীরকম, সেই নামগুলো একবার শোনাই দু একটা। উল্লেখযোগ্য নাম হলো ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি, শারদানন্দজি, অভেদানন্দজি, এইরকম আরও অনেক যুবক পরবর্তীকালেও এসেছেন। শ্রীমর যে প্রথাগত পড়াশোনা বা শিক্ষা, তিনি খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন, মেধাবী, প্রেসিডেন্সি কলেজের মেধাবী ছাত্র ছিলেন। আর ইংরাজির বিখ্যাত অধ্যাপক টনি সাহেব ছিলেন, তিনি তাকে খুব স্নেহ করতেন। তার সম্বন্ধে বলেছিলেন, আমাদের শ্রীম সম্বন্ধে, মহেন্দ্রনাথ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মহেন্দ্রনাথ ভবিষ্যতে জগতের একজন হবে সন্দেহ নাই। ঠাকুরের পার্শ্বদের মধ্যে বোধহয় বলতে গেলে ইনি সবচেয়ে বেশি পড়াশোনা করেছিলেন। আর ইনি ICS পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং খুব প্রচুর পড়াশোনা করেছিলেন। আর বিদ্যাসাগর মশাই ওকে বলতেন ঘরের ছেলে আর মোস্ট ইনফরমেটিভ ম্যান, এইসবভাবে তাকে বলতেন শ্রীমকে। মহাপুরুষদের জীবনী পাঠ করা, এটা তার খুব আকর্ষণের মধ্যে ছিল, তার স্বভাবের মধ্যে ছিল। তা এর মধ্যে খুব সুন্দর কথা আছে, এটা শুনলে বুঝতে পারবেন। গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এইসব জীবনী। তিনি বলছেন, তিনি ঠাকুরের কাছে আসার আগেই শ্রী 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 চৈতন্য চরিতামৃত ও বাইবেল তার কণ্ঠস্থ ছিল বলছেন। ফলে ঠাকুরের মধ্যে অবতার পুরুষের লক্ষণগুলি শ্রীমর পক্ষে ধরার খুব সুবিধা হয়েছিল। এরকম শোনা যায় যে অনেক খ্রিস্টান পণ্ডিত শ্রীমর মুখে বাইবেলের নানা স্থানের ব্যাখ্যা শুনে বিস্মিত হলে শ্রীম বললেন, এইটি একটি খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স, ইংরাজিতে বলেছিলেন। শ্রীম বললেন, উই লিভড উইথ ক্রাইস্ট। আমরা যিশুর সঙ্গে থেকেছি, যিশু মানে এখানে ঠাকুর, সেই জন্যেই এই কথাগুলো এত ভালো বলতে পারি। উই লিভড উইথ ক্রাইস্ট বললেন সেই খ্রিস্টান ফাদার বা কাউকে। নিকুঞ্জ দেবীকে বিবাহ করেন 1874। তারপর তার সংসার, তার বৃদ্ধি। এবার কর্মজীবন ও সেবা, তিনি কিন্তু আজীবন শিক্ষকতা করেছেন, বরাবর শিক্ষকতা। ধারাটি এইরকম, তার চাকরির ধারাটি।
1897 সালে প্রথম প্রধান শিক্ষক হলেন নড়াইল, যশোর জেলা নড়াইল। এখন নড়াইলে আমাদের একটা সেন্টার হয়েছে, কেন্দ্র একটা হয়েছে। 1880 সালে কলকাতায় এসে বিদ্যাসাগর মশাইয়ের মেট্রোপলিটন হাই স্কুল, শ্যামপুকুর শাখা, তার প্রধান শিক্ষক হলেন এবং 1886 সালের 21শে মে পর্যন্ত ওই স্কুলে কাজ করেন। তারপর প্রধান শিক্ষকের কাজ করেছেন কয়েকটি স্কুলে, সিটি কলেজিয়েট স্কুল, রিপন কলেজিয়েট স্কুল, এরিয়ান স্কুল, ওরিয়েন্টাল সেমিনারি, মডেল স্কুল, এই সবগুলোতে। একসঙ্গে তাছাড়া অধ্যাপনাও করেছেন মেট্রোপলিটন কলেজ, যেটা বর্তমানে বিদ্যাসাগর কলেজ, রিপন কলেজ, বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ, সিটি কলেজ, বর্তমানে রাজা রামমোহন কলেজ, এই সমস্তগুলোতে আবার অধ্যাপনাও করেছেন। অদ্ভুত খবর হলো যে একটি সময়ে তিনি এইরকম যখন শিক্ষকতা করছেন, তিনি একই সঙ্গে 3টি স্কুলের প্রধান শিক্ষক, 3টি স্কুলের কলকাতায়। এবারে প্রশ্ন হতেই পারে এই 3টি স্কুলের মাইনে তিনি কি করছেন, কিভাবে খরচ করছেন। দেখুন কি ফিলিং, অনুভূতি। একটি স্কুলের মাইনে তিনি শ্রী শ্রী মায়ের সেবার জন্য পাঠাচ্ছেন, আরেকটি স্কুলের মাইনে বরানগর মঠে স্বামীজি প্রভৃতি গুরু ভাইদের সেবার জন্য পাঠাচ্ছেন। তৃতীয় যে মাইনে, সেটি দিয়ে তার সংসার নির্বাহ হচ্ছে। কি অনুভূতি। 1905 সালে তিনি নিজেই মর্টন ইনস্টিটিউশন তৈরি করলেন এবং তার জীবনের শেষ 25 বছর ওই স্কুলের রেক্টর অ্যান্ড প্রোপ্রাইটার তিনি ছিলেন, ওইখানেই জীবন কাটালেন। একটি জিনিস তিনি করলেন, প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে, তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় শিক্ষাদান শুরু হয়নি, কিন্তু শ্রীম তাঁর স্কুলে বাংলা মাধ্যমে পঠন পাঠন শুরু করেছিলেন। এই একটা নতুন জিনিস তিনি সেই সময়ে চালিয়েছেন ইংরেজ আমলে। আর দ্বিতীয় যেটি করেছিলেন, ছাত্রদের আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি স্কুলে রামকৃষ্ণ কথামৃত পাঠের প্রবর্তন করেছিলেন। বলতেন, এই পড়ার ফল বুঝবে ছেলেরা যখন সংসারে ঢুকবে, সংসারে প্রবেশ করে যখন দুঃখ কষ্টের পেছনে দিশেহারা হবে, তখন শ্রীরামকৃষ্ণদেবের অমৃতময়ী কথা মায়ের মতো বাঁচিয়ে রাখবে। এই ছিল তার কথা। ডায়েরি লেখা সম্বন্ধে শ্রীম তিনি কিভাবে এই কথামৃতের রূপ নিল। 1910 থেকে 1932 পর্যন্ত 21-22 বছর তিনি কথামৃত কীর্তনে মগ্ন থাকতেন। ঠাকুর শ্রীমকে বলেছিলেন, এটা ঠাকুরের কথা, মা বলেছেন তোমাকে তার একটু কাজ করতে হবে। এই কাজই হলো রামকৃষ্ণ কথামৃত রচনা ও তার কীর্তন। এই রামকৃষ্ণ কথামৃত পড়ে অগণিত সাধু ভক্তের সৃষ্টি হয়েছিল এবং এখনও হয়ে চলেছে। আমরা একেবারে এই যে আমাদের আলোচনার শেষে কয়েকটি ঘটনার উল্লেখ করব, তখন বুঝতে পারবেন, আপনাদেরও হয়তো জানা আছে আরও অনেক ঘটনা। শ্রীম বলছেন, ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি এই ডায়েরি লেখার সম্বন্ধে। আমার ডায়েরি লেখার অভ্যাস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন। হেয়ার স্কুলে 3rd ক্লাসে যখন পড়ি, তখন থেকেই ডায়েরি লিখছি ক্রমাগত, দৈনন্দিন কি করলাম, কোথায় গেলাম, এই সব। আর 1882 ফেব্রুয়ারির শেষে ঠাকুরের দর্শন হলো, তখন এই অভ্যাসটা কাজে এলো। অনেকেই তো ছিলেন, কিন্তু আমার দ্বারা ডায়েরি লেখালেন, তবে তো এই বই বের হলো। 15 বছর অ্যাপ্রেন্টিস খাটতে হয়েছিল, ওতে কত উপকার হতো, মেমোরি শার্প হতো, লিখবার কৌশল বাড়ত। 6-7 ঘন্টা, এমনকি সারাদিনের ঘটনা পরপর রাত্রিতে মনে পড়ত। এমনতর করেছিলেন ঠাকুর। গানগুলিরও একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম। আমি তার কথামৃত স্মৃতিতে বহন করে আনতাম এবং বাড়িতে এসে ডায়েরিতে তার সংক্ষিপ্ত নোট লিখে রাখতাম। অনেক সময় এক দিনের কথা নোট 7 দিন ধরে স্মৃতি থেকে বার করে লিখতাম। তার এক একটি কথার জন্য আমি চাতকের মতো চেয়ে থাকতাম। মাস্টার বলছেন,
ডায়েরির নোট থেকে পুস্তকাকারে বহু পরে কথামৃত লিখিত হয়। এক একটি সিন বলছেন, এক একটি সিন, এই যে ঘটনা রয়েছে কথামৃতের পাতায় পাতায়, আমি 1000 বারেরও বেশি ধ্যান করেছি। কাজেই বহু পূর্বে অনুষ্ঠিত সেই লীলা কথা আমার চোখের সামনে ঠাকুরের কৃপায় জীবন্ত হয়ে আসত, যেন এইমাত্র দেখে এলাম 50 বৎসর পূর্বের এই ঘটনা অনুষ্ঠিত হলেও। একটি এখানে প্রশ্ন আসতে পারে, সমস্ত কথামৃতটাই কি মাস্টারমশাই ওরকম নিজে নিজে লিখে দিয়েছেন স্ক্রিপ্টটা, নাকি আর কারো সাহায্য নিয়েছেন? একটি সূত্র আমরা পাচ্ছি, এটা স্বামী শারদেশানন্দজির কথায় আমরা মায়ের শিষ্য শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা বইতে এই ঘটনাটি বলেছেন। এর থেকে জানা যাচ্ছে যে শ্রী ম নিজে যেমন শ্রী শ্রী ঠাকুরের কথা লিপিবদ্ধ করতেন, তেমনি নিজে বলে অর্থাৎ ডিকটেট করে অন্যদের দিয়েও লিখিয়েছেন। শারদেশানন্দজি মহারাজ লিখেছেন, আরামবাগের উকিল মনীন্দ্রবাবু ঠাকুরের বিশেষ ভক্ত। ছাত্রাবস্থায় কলকাতার মাস্টার মহাশয়ের সঙ্গলাভে ধন্য হইয়াছেন। তাহার বিশেষ স্নেহভাজন ও বিশ্বাসপাত্র। তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত 3য় ভাগের পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেন। মাস্টার মহাশয় বিশেষ পরীক্ষা করিয়া অতি যোগ্য লোককেই এই গুরুভার অর্পণ করিতেন। কাজ অতি কঠিন ও দায়িত্বপূর্ণ। মাস্টার মহাশয় ভাবতন্ময় নেত্রে প্রাচীন দৃশ্য সকল যেন সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছিলেন আর বলিয়া যাইতেছেন। তেমনি যেমনটি উচ্চারিত হইবে ঠিক তেমনটি লেখা চাই, প্রশ্ন করার উপায় নাই। এই একটি সূত্র আমরা পাচ্ছি যে এই উকিল মনীন্দ্রবাবুকে উনি ডিকটেট করছেন, আরামবাগের উকিল, এবং তিনি নোট ডাউন করছেন। এটা আমরা একটি খবর পাই। শ্রীম সম্বন্ধে শ্রী ঠাকুর তার যে অভিমত কীরকম, শ্রীম কে কীরকম, সেইটি এই ব্যক্তি এখানে কয়েকটি উল্লেখ পাওয়া যায় কয়েক জায়গায়। তুমি আসতেই তোমার কপাল চোখ দেখে মনে হলো যোগীর আসন ছেড়ে উঠে আসছো, শ্রীম সম্বন্ধে বলছেন ঠাকুর। সমাধি অবস্থায় দেখলাম সমগ্র ব্রহ্মাণ্ড এক শালগ্রাম, তার মধ্যে দেখলাম তোমার 2 চোখ, শ্রীম সম্বন্ধে। তোমাকে চৈতন্যের সাঙ্গপাঙ্গের দলে দেখেছিলাম। তোমার যা উঁচু ঘর আর বিশাল আধার, তাতে গুরুকৃপায় জ্ঞান ভক্তি 2ই একসঙ্গে হবে বলছেন। তোমার প্রহ্লাদ ভাব, সোহম ও দাস ভাব। অহংকার কি জায়গা বলরামের নাই, আর এর মাস্টারের নাই। মাস্টারের যা বিদ্যা অন্য কারু হলে কত টেরি তম হতো। মাস্টার বড় শুদ্ধ, অভিমান নাই। তুমি কীরকম জানো? নারদ সবাইকে ব্রহ্মজ্ঞান দিতে আরম্ভ করলে সনক সনাতনাদিকে, তাই ব্রহ্মা সাপ দিয়ে মায়াতে বদ্ধ করলে। তারপরে বলছেন, তোমার সংসার কীরকম জানো? শ্রীকৃষ্ণ শ্রী রাধিকার মধ্যে ছিলেন, ইচ্ছা হলো তাই বেরিয়ে এসে লীলা। মাস্টার স্বভাব সিদ্ধের থাক, গম্ভীর আত্মা ফল্গু নদী অন্তঃসার, এও ঠাকুরের কথা। তুমি আর আমি এক সত্তা, যেমন পিতা আর পুত্র। পিতার ঐশ্বর্য যেমন পুত্র পায়, তুমিও আমার সেই ঐশ্বর্য পাবে। জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য বিশ্বাস প্রেম সমাধি আমার ঐশ্বর্য, ঠাকুরের মুখের কথা। শ্রীমকে বলছেন, তুমি আমার অন্তরঙ্গ কিনা, তাই কেবল এখানেই আসবে, যেখানে সেখানে যেও না। হয়তো খবর পেয়েছিলেন তিনি অন্য কোনো প্রতিষ্ঠানে অন্য কারোর সঙ্গে দেখা করছেন, মিশছেন, তাই এই কথা বলছেন। শ্রীম সম্বন্ধে ঠাকুর যে শ্রীমর অপ্রকাশিত একটা ডায়েরি রয়েছে, তাতে বলা আছে, তোমার মুখে আমার প্রতিবিম্ব দেখছি, তোমাতে আমাতে এক হয়ে গেছি, যেমন নালা পুকুরে এক হয়ে হেলছে দুলছে ইত্যাদি। এ ঠাকুরের কথা শ্রীম সম্বন্ধে।
শ্রীমর জন্য ঠাকুর জগন্মাতার কাছে প্রার্থনা করছেন। কীরকম বলছেন? শ্রীমর জন্য প্রার্থনা করে, যদি সংসারে রাখো তো ওকে অর্থাৎ শ্রীমকে মাঝে মধ্যে দেখা দিও, নইলে সে কেমন করে থাকবে। এই বলে জগন্মাতার কাছে ঠাকুর প্রার্থনা করছেন শ্রীমর জন্য। শ্রীমর গোপন সেবা শুনবেন? একটা লিস্ট আমি বানিয়েছি, কি গোপনে সেবা করতেন। আমরা তো একটা সেবা করলেই বলে বেড়ানোর চেষ্টা করি, এইটা দেখুন কি লিস্ট। 1 নম্বর, শ্রী শ্রী মায়ের সেবার্থে জয়রামবাটিতে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার জন্য 3.5 বিঘা জমি কিনে দেওয়া। 2, শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি নির্মাণে জলকষ্ট দূরীকরণের জন্য কূপ খননের ব্যয়ভার গ্রহণ করা। 3, শারদীয় দুর্গোৎসবের সময় ঠাকুর ও মায়ের পরিবারের সদস্য ও সাথীদের এবং মায়ের মা শ্যামাসুন্দরী দেবীর জন্য নতুন বস্ত্র পাঠানো। বছরের পর বছর তিনি করে গেছেন। 4, মায়ের তীর্থযাত্রায় এবং কলকাতা থেকে কামারপুকুরে যাত্রাকালে নিকুঞ্জ দেবীকে মায়ের সেবার জন্য পাঠানো। 5, মায়ের ভাই অভয় মামাকে এবং মায়ের ভাইপো ভূদেবকে নিজের বাড়িতে রেখে পড়াশোনা করানোর দায়িত্বভার গ্রহণ করা। 6, মায়ের সেবায় প্রতি মাসে টাকা পাঠানো। 7, নরেন্দ্রনাথের জন্য বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে চাকরির ব্যবস্থা করে দেওয়া। কিছুদিন করেছিলেন, তারপর বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে মতভেদ হওয়ায় তিনি ছেড়ে দেন। 8, কাশীপুরে নরেন্দ্রনাথের সাধনকালে তাঁর সংসারের ব্যয়ভার কিছুকাল গ্রহণ করা। 9, একটি স্কুলের মাস মাহিনা বরানগর মঠে গুরুভাইদের সেবার জন্য ব্যয় করা ইত্যাদি। এইটি আমি আগেই বলেছি। আর কথামৃতে দেখবেন এক জায়গায় রয়েছে যে তিনি কিছুদিন সাধন ভজন করবেন, এক গুরুভাইকে বলেছেন তিনি সংসার চালানোর খরচ দেবেন, এইটা বলা আছে। সেই গুরুভাই হলেন এই মাস্টারমশাই শ্রীম। কথামৃত বর্ষণ, এটি ছিল শ্রীমর ধ্যান জ্ঞান শ্বাস প্রশ্বাস। একবার এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, দেখুন। এইটা না করতে দিলে তার কষ্ট, অসুস্থ হয়েছেন, জ্বরে ভুগছেন, সঙ্গে নানা উপসর্গ। ডাক্তারের পরামর্শ মতো কথা বলাও বন্ধ। যেটা ঠাকুর বলে গেছেন যে কথামৃত বর্ষণ করতে হবে, সেটিও আর হচ্ছে না, বন্ধ হয়ে পড়ে আছে। যার ফলে জ্বরেরও উপশম নেই টানা 1 মাস, এই ঘটনায় দেখা যাচ্ছে। তারপর উনি ডাক্তারকে বললেন, তার অনুমতি নিলেন, পেয়ে আবার তিনি কথামৃতের আলোচনা করতে শুরু করলেন যারাই আসতেন তাদের কাছে, এবং দেখা গেল জ্বর উপশম হয়ে গেল, জ্বর সেরে গেল। ডাক্তারও বিস্মিত হলেন। যে কোনো শাস্ত্রের উপর তাঁর ব্যাখ্যা ছিল অসাধারণ। আগ্রহী শ্রোতাদের উদ্বুদ্ধ করতে তিনি অনর্গল ঠাকুরের নাম কীর্তন করতেন। স্বামীজি গুরুভাইদের আদর্শ বলে চলতেন। আর উপনিষদ ও অন্যান্য সকল শাস্ত্রগ্রন্থের শ্লোকগুলি এমনভাবে বলতেন যেন মনে হতো এক প্রাচীন যুগের বৈদিক ঋষি নেমে এসে বলছেন এইসব। শ্রীমর মুখে কথামৃত শুনে ভক্তরা যেন জগৎটাই ভুলে যেতেন। আর তখন তাই ভক্তদের মধ্যে একটা কথা প্রচলিত হয়েছিল, খুব সুন্দর কথা, চলো জগৎটা একবার ভুলে আসি, আমরা শ্রীমকে দর্শন করে আসি। এই কথা বলতেন ভক্তরা, চলো জগৎটা একবার ভুলে আসি। সত্যিই তো, কথামৃত পড়লে তো জগৎ ভুল হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ কথামৃতের জন্ম বলা হয় 26শে ফেব্রুয়ারি 1882 সাল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের জন্মদিন, কারণ ওই দিনই শ্রীম ঠাকুরকে প্রথম দর্শন করেছিলেন দক্ষিণেশ্বরে। সেই ঘটনা ওখানে বিবৃত হয়েছে। এই গ্রন্থে লীলাচিত্র রয়েছে 1886 খ্রিস্টাব্দে 24শে এপ্রিল পর্যন্ত, অর্থাৎ তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করেছেন
আর তিনি ঠাকুরের সঙ্গ করেছেন 1886 সালের 18ই অগাস্ট পর্যন্ত, অর্থাৎ যেদিন ঠাকুরের মহাসমাধি হয় সেই দিন পর্যন্ত। তিনি ছিলেন সম্পূর্ণভাবে প্রচার বিমুখ। কিভাবে? এই রামকৃষ্ণ কথামৃতে কোথাও তিনি তার নিজের নামটি উল্লেখ করেননি, সবসময় ছদ্মনাম সেখানে ব্যবহার করেছেন। সেই ছদ্মনামগুলি কি লিস্ট করলে দাঁড়ায়: মাস্টার, দেখবেন ভালো করে, মাস্টার, মণি, মণিমোহন, মোহিনীমোহন, একজন বা একটি ভক্ত, কারু কারু, সেবক, ইংলিশম্যান, এই এতগুলো ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন রামকৃষ্ণ কথামৃতে। কোথাও তিনি তার নিজের নামটি দেননি। ওই জন্য দেখবেন যে স্বামীজি যখন প্রথম কথামৃত হাতে পেলেন তখন তিনি ইংরাজিতেই উত্তর দিয়েছেন ধন্যবাদ জানিয়ে। সে খুব চমৎকার ছোট্ট চিঠি, ওই কথামৃতের শুরুতেই আছে, দেখবেন অরিজিনাল চিঠিটা দেওয়া আছে, যে একটা তিনি পুরনো রেফারেন্স দিচ্ছেন, ওয়েস্টার্ন ফিলসফির রেফারেন্স, যে অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো তাদের কথা। তো না, সক্রেটিস অ্যান্ড প্লেটো, অ্যারিস্টটল না, সক্রেটিস অ্যান্ড প্লেটো। সক্রেটিস হচ্ছেন গুরু আর প্লেটো হচ্ছেন তার ছাত্র। সক্রেটিস ডায়ালগ, প্লেটো এভরিওয়্যার। গুরুর কথাগুলো তিনি নোট ডাউন করছেন বইয়ের আকারে, কিন্তু সেখানে গুরুকে বড় না করে তিনি তাকেই বড় করেছেন। প্লেটো নিজের নামটাই খুব প্রচার করেছেন। তো এখানে কিন্তু ইউ আর টোটালি হিডেন বলেছেন স্বামীজি ওই লেখার মধ্যে, দেখবেন তুমি একেবারে লুক্কায়িত, তোমার নাম কোথাও সেইভাবে উল্লিখিত হয়নি। আর শ্রীরামকৃষ্ণ লীলায় বিভিন্ন বিচিত্র ভূমিকায় অভিনয় তার দেখা যাচ্ছে। লিপিকার, লিপিকার তো বুঝি, দূত, অন্তরঙ্গ সঙ্গী, সেবক, ছেলেধরা মাস্টার। তার সম্বন্ধে বলা যায় তিনি ছিলেন অন্তঃসার, ফল্গু নদী, মুখচোরা, বর্ণচোরা, গুপ্তযোগী। এই ঠাকুরের যে কথাগুলি লিখে রাখা যেমন উনি করেছেন, তেমনি আরেকজন এটা চেষ্টা করেছিলেন। তিনি হচ্ছেন স্বামী শিবানন্দজি মহারাজ। দুটো কথা উল্লেখ করি। ঠাকুর বলছেন একদিন তাকে দেখে তার ওই ভাবটা ধরতে পেরেছেন ঠাকুর। কিরে, অমন করে কি শুনছিস? তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। এই কথা শোনার পর তারক অর্থাৎ স্বামী শিবানন্দজি যেসব সংগ্রহ করেছিলেন কথা, সব গঙ্গা গর্ভে নিক্ষেপ করলেন, কারণ এই কাজটি ওই শ্রীমর জন্যই ঠাকুর রেখেছেন। কথামৃতের রচনাকাল, রামকৃষ্ণ কথামৃতের রচনাকাল 1888 সাল থেকে 1910 সাল পর্যন্ত। শ্রীম শ্রী শ্রী ঠাকুরের ধ্যান চিন্তায় মগ্ন থেকে ঠাকুর ও মায়ের অশেষ কৃপা ও আশীর্বাদ ও আদেশ নির্দেশ এবং স্বামীজি প্রমুখ গুরু ভাইদের অবিরাম অনুপ্রেরণায় এই ডায়েরিগুলি অবলম্বনে মোট 4 খণ্ডে রামকৃষ্ণ কথামৃত রচনা করেন। 1902 সালে প্রথম খণ্ড, 1904 সালে দ্বিতীয় খণ্ড, 1908 সালে তৃতীয় খণ্ড এবং 1910 সালে চতুর্থ খণ্ড প্রকাশিত হয়। আর শ্রী শ্রী মায়ের ইচ্ছায় চতুর্থ খণ্ড ছাড়াও আরও 2-1 খণ্ড শ্রীমকে রচনা করতে বলেন তিনি, কারণ শ্রী শ্রীমা জানতেন তার কাছে আরও ডায়েরি রয়েছে এবং তার আরও কথামৃত রচনা করা যাবে। আর তাই 1932 সালে 4 জুন শনিবার ফলহারিণী কালী পূজার তিথিতে কথামৃতের 5ম ভাগ রচনা শেষ করেন। এই রামকৃষ্ণ কথামৃতে কম বেশি 190টি দিনের ঠাকুর ও তার পার্শ্বদের লীলাচিত্র একত্রিত করে রাখা আছে শ্রীমর লেখার মধ্যে। এই যে রামকৃষ্ণ কথামৃত যখন উনি রচনা করছেন তখন তার জীবনটি কেমন ছিল সেই সময় বলা হচ্ছে, কথামৃত রচনাকালে শ্রীম ছিলেন একাহারী, কেবলমাত্র হবিষ্যান্ন গ্রহণ করতেন, সংসারী লোকদের থেকে যথাসম্ভব দূরে থাকতেন। এই কথা লেখা আছে বইতে। তিনি ছিলেন একাহারী, কেবলমাত্র হবিষ্যান্ন গ্রহণ করতেন, সংসারী লোকদের থেকে যথাসম্ভব দূরে থাকতেন। এই রামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাই লিখেছেন 3 ধরনের প্রামাণিক তথ্য তিনি উল্লেখ করেছেন। সেই 3 ধরনের প্রামাণিক তথ্য কি কি? তার নিজের কথায় ইংরেজিতে লিখছেন,
ডিরেক্ট অ্যান্ড রেকর্ডেড অন দি সেম ডে। অর্থাৎ বাংলায় আবার করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমুখে বাল্য, সাধন অবস্থা ইত্যাদি সম্বন্ধে, ভক্তদের সম্বন্ধে নিজ চরিত যা বলেছেন আর যা ভক্তেরা সেই দিনেই লিপিবদ্ধ করেছিলেন। এটি হচ্ছে প্রথম ধরনের মেটেরিয়াল। দ্বিতীয়, ডিরেক্ট বাট আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার বলে বলছেন, ঠাকুরের শ্রীমুখে ভক্তেরা নিজে যা শুনেছিলেন আর এখন স্মরণ করে বলেন। তৃতীয়, হিয়ারসে অ্যান্ড আনরেকর্ডেড অ্যাট দি টাইম অফ দি মাস্টার বলে তিনি বলছেন, ঠাকুরের সমসাময়িক হৃদয় মুখোপাধ্যায়, রাম চাটুর্যে প্রভৃতি অন্যান্য ভক্তগণের থেকে বাল্য ও সাধন অবস্থা সম্বন্ধে আমরা যাহা শুনিয়াছি, অথবা কামারপুকুর, জয়রামবাটি, শ্যামবাজার নিবাসী বা ঠাকুর গোষ্ঠীর ভক্তদের মুখ হইতে তাঁর চরিত সম্বন্ধে যা শোনা যায়, সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ বলে উনি বলছেন, আমরা কিন্তু প্রথম শ্রেণীর উপকরণের ওপরেই প্রধানত নির্ভরশীল হয়ে এই কথামৃত রচনা করেছি। অর্থাৎ সবটাই ঠাকুরের মুখ থেকে যতদূর সম্ভব নিজের দেখা এবং ঠাকুরের মুখ থেকে শোনা ডাইরেক্টলি। আর বিভিন্ন বিষয় উপস্থাপনা সম্বন্ধে এবং তা লিপিবদ্ধ করা সম্বন্ধে শ্রীম জানিয়েছেন, তার মতে দিনলিপিগুলির অন্তর্গত বিবরণকে নিছক দার্শনিক প্রবন্ধ করা চলবে না। তাই কীরকম হবে সেইভাবে তিনি সাজিয়েছেন। কোট, ডেসক্রিপশন, বর্ণনা খুব গ্রাফিক, জীবন্ত করতে হবে। এতে স্থান, কাল, পাত্র আর বার, তিথি, নক্ষত্র এসব দিতে হবে, তবে তো উদ্দীপন হবে। না হলে একাডেমিক ডিসকোর্স, দার্শনিক আলোচনা হয়ে দাঁড়ায়। মাস্টার লিখছেন, কে কে উপস্থিত, পার্সোনালিটি, ব্যক্তিত্বের উল্লেখ করতে হবে। সেই সঙ্গে পশ্চাৎপট যদি ঠিকভাবে ফুটিয়ে তোলা না যায়, তাহলে মূল ছবির মাহাত্ম্য নষ্ট হয় বলছেন। তাই তিনি বলেছেন, খুব ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করে এসব কথা অপরকে দিতে হয়, নইলে দাম কমে যায়। যেমন ডায়মন্ড মাটিতে রাখুন একরকম দেখাবে, ঘাসের উপর রাখলে অন্য রকম দেখাবে, কাঠে রাখলে আর একরকম, কিন্তু ভেলভেটের উপর রাখলে তার ব্রিলিয়েন্স, অত্যুজ্জ্বলতা সব চাইতে বাড়ে, মাস্টার বলছেন। অন্যত্র বলছেন, যারা বিবরণ লেখে তার সব মাইনিউটলি দেখতে হয়, পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়। কথার মধ্যে সেই জীবন্ত ভাবটি যাতে ফুটে ওঠে এবং তা পাঠকের মনশ্চক্ষে ধরা পড়ে, সেই সম্বন্ধে শ্রীম বলেছেন, এমন অনেক রিপোর্টার আছে, তারা একটা ঘটনাকে একেবারে ভিজুয়ালাইজ, প্রত্যক্ষ করিয়ে দিতে পারে। তাদের আর্ট, কৌশল এমনই জীবন্ত, এটা একটা খুব উচ্চ স্তরের শক্তি। এইবারে কি বলছেন দেখুন, আমরা এসব বই অর্থাৎ কথামৃত লিখেছি কত দেখে শুনে। ল অফ এভিডেন্স, সাক্ষ্য আইন আমায় পড়তে হয়েছে, ওরা তো তা জানে না। একটু ভুল যদি বের হয় এভিডেন্সে অর্থাৎ সাক্ষ্যে, তাহলে সবটার ভ্যালু কমে যায়। উকিল বলেন জজকে, মাই লর্ড, হি ইজ নট রিলায়েবল, সে বিশ্বাসযোগ্য নয়। তারপরে বলছেন, আমরা কত কোর্টে যেতাম, এই সব দেখে শুনে তবে তো হয়েছে এসব। ডিরেক্ট এভিডেন্সের যে ফোর্স, অপরের কাছে শোনা কথার সেই শক্তি থাকে না। তাই তো জজ জিজ্ঞাসা করেন, তুমি নিজে দেখেছো? নিজে দেখলে বা শুনলে জোর হয় বেশি। একটা অদ্ভুত অ্যানালিসিস করেছেন, বলছি সেটা এখন ওনারই কথা। কথামৃত প্রকাশে অভিশাপ ও পুরস্কার দুই প্রাপ্তি, লিখছেন তিনি। এই বিষয়ে তিনি শ্রীম একদিন বলেন, কোট, স্বামীজি লিখেছেন, কেউ কার্স, অভিশাপ দেবে, কেউ রিওয়ার্ড, পুরস্কার দেবে কথামৃত পড়ে। যাদের মনে করো, রে বাবা, এটা ইম্পর্টেন্ট কথা চলছিল, ও টিউনটাই নষ্ট হয়ে যায় জানেন তো। স্বামীজি লিখেছেন না, এই স্বামীজি চিঠিতে লিখেছেন শ্রীমকে, কেউ কার্স বা অভিশাপ দিবে,
কেউ রিওয়ার্ড পুরস্কার দিবে কথামৃত পড়ে। যাদের মনে করো ইন্টারেস্টে স্বার্থে হাত পড়বে তারাই কার্স দিবে। ত্যাগের কথা আছে কিনা এতে? যাদের ভোগে মন আছে তারাই রেগে যাবে। মা হয়তো বলবে, হায় আমার ছেলেটা সাধু হয়ে বের হয়ে গেল, ওই লোকটাই তো তার মাথা খারাপ করে দিল বইটা লিখে। কোনো স্ত্রী হয়তো বলবে, আমার সাজানো বাগান নষ্ট করে দিল ওই লোকটা। পতিও বলতে পারে, ওই বইটি পড়েই আমার স্ত্রী বিগড়ে গেল। যাদের ভোগ শেষ হয়ে গেছে কিংবা অল্প বাকি আছে তারা ঠিক এর উল্টো কথা বলবে। তারা বলবে, কথামৃত অমৃতই বটে, জীবনামৃত বটে, জীবনামৃত ওইটি আমাদের শান্তি দিল, জ্বলে যাচ্ছিলাম। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সৃষ্টি সম্বন্ধে শ্রীম তার নিজের অনুভূতি বলছেন। তিনি বলতেন, শ্রী শ্রী ঠাকুর মাই সব করেছেন, আমি কিছুই করিনি, আমি শুধুই নিমিত্ত মাত্র। আমি এক বিশাল সাগরের পাশে কিছুদিন ছিলাম, তারই এক কলসি জল নিজের কাছে রেখেছি। কেউ এলে সেই জলই কিছু কিছু দিই, এছাড়া আমার কিছু দেবার নেই। আর কথামৃতে দেখবেন অনেক পুনরুক্তি আছে। একটি ডেটে সেই যে কথা রয়েছে, আবার পরের ডেটেও সেই ধরনের কথাই রয়েছে, একই কথা রয়েছে। এই পুনরুক্তি সম্বন্ধে তার কাছে জানতে চাওয়া হলো। একজন শ্রীমকে কথামৃত থেকে রিপিটিশন, পুনরুক্তি না দিতে বলায় তিনি উত্তরে বললেন, রিপিটিশন ছাড়বার জো আছে? একটা কথাই হয়তো 5 জায়গায় বলেছেন, ছেড়ে দিলে কথাটার লিঙ্ক ভেঙে যায়। আর একই কথা 5 জনকে বলেছেন 5 জায়গায়, তাতে কার উপর কিরূপ অ্যাক্ট করেছে তা বোঝা যায়। বঙ্কিমকে যা বলেছেন অনেককেই তা বলেছেন। বিদ্যাসাগরের সঙ্গে যেসব কথা হয়েছে অন্যদের সঙ্গেও তা হয়েছে, খুব পরিষ্কার করে বলে দিলেন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রকাশ ও মাতৃপদে তার আত্মনিবেদন। যতবারই তার এক একটি করে খণ্ড বেরোচ্ছে তিনি মার কাছে পাঠাচ্ছেন, আর তাতে সুন্দর সুন্দর কথা লিখে পাঠাচ্ছেন। মা, ঠাকুরের জন্ম মহোৎসব উপস্থিত, এ আনন্দের দিনে আমাদের এই নৈবেদ্য গ্রহণ করুন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের এই নূতন নৈবেদ্য। এক জায়গায় বলছেন তারপরে, মা, আশ্বিনের মহা মহোৎসব উপস্থিত, আমাদের নৈবেদ্য গ্রহণ করো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 3য় ভাগ এবারের নৈবেদ্য। তারপরে একবার বলছেন, মা, শ্রী শ্রী দুর্গাপূজা আবার উপস্থিত, আজ নবম্যাদি কল্পারম্ভ, আমাদের নৈবেদ্য গ্রহণ করো। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 4র্থ ভাগ এবারের নৈবেদ্য। প্রার্থনা, মা, 13 বর্ষ পূর্বে যখন শ্রী শ্রীর কথামৃত প্রণয়ন দুরূহ ব্রত মা, 13 বর্ষ পূর্বে যখন শ্রী শ্রী কথামৃত প্রণয়ন দুরূহ ব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করে, তুমি আশীর্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে। মা, তোমার আশীর্বাদ অভয় বাণী এ দাসানুদাসের একমাত্র অবলম্বন। এক্ষণে করজোড়ে প্রার্থনা করিতেছি, কৃপা করিয়া আশীর্বাদ করো, যেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একমাত্র বাবার সেবা, তোমার সেবা ও তোমাদের সন্তানদের ও ভক্তদের আনন্দ বর্ধনে উৎসর্গীকৃত হইয়া থাকে। মাকে এইরকম একটা শরণাগতিপূর্ণ চিঠি লিখছেন। মা আশীর্বাদ করেছেন। তারপরে একটু আগেই পড়া হলো, সেটা আবার পড়ি, সেটি মায়ের কথা। বাবা জীবন, তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনিই তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন, এখন আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে তিনি এই সমস্ত কথা বলিতেছেন। শ্রী শ্রী মা আরও বলেছেন,
কলিযুগ ধন্য, ঠাকুরের অবিকল ফটো তুলে নিলেগা। আর মাস্টার মহাশয় কি চালাক, সব ছাঁকা ছাঁকা কথাগুলো লিখে দিলেগা। এই মায়ের কথা কোটেশনে। উদ্বোধন বাড়িতে শ্রী শ্রী মা একদিন বলছেন, মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। এই কথামৃত পুস্তক প্রাপ্তির পর শ্রী শ্রী মা শ্রীমকে যারা যারা লিখেছেন বা তাদের যে অভিমত প্রকাশ করেছেন, আমি কয়েকটি উল্লেখ করব। স্বামীজি লিখছেন 11ই অক্টোবর 1897 শ্রীমকে, তোফা হয়েছে বন্ধু। তোফা এটা ইংরেজিতে আছে কিন্তু ট্রান্সলেট করা। এতদিনে আপনি ঠিক কাজে হাত দিয়েছেন। গর্ত থেকে বেরিয়ে আসুন বন্ধু। সারা জীবন ঘুমিয়ে কাটাবার নয়, সময় বয়ে যাচ্ছে। সাবাস, এই তো কাজ। পুস্তিকা প্রকাশের জন্য অজস্র ধন্যবাদ। কেবল ভয় হয় পুস্তিকাকারে প্রকাশ করলে খরচ পোষাবে না। কুছ পরোয়া নেই, টাকা হোক বা নাই হোক, দিবালোকে তো বেরিয়ে আসুক। আশীর্বাদ পাবেন অনেকে আশীর্বাদ পাবেন অনেকের, বেশি লোকের কাছ থেকে অভিশাপ। এই হলো সময়। তারপরে 97-এর 24শে নভেম্বর, অক্টোবরে লিখলেন, আবার নভেম্বরে স্বামীজি লিখছেন শ্রীমকে, দ্বিতীয় পুস্তিকাটির জন্য অসংখ্য ধন্যবাদ। বাস্তবিকই অপূর্ব, প্রচেষ্টা একেবারে মৌলিক। ইতিপূর্বে কখনো কোনো মহান আচার্যের জীবনকে লেখকের মনের রং না ছড়িয়ে এইভাবে জনসমাজের সামনে উপস্থিত করা হয়নি, যা আপনি করলেন। ভাষা ও প্রশংসার অতীত, এমন সজীব, তীক্ষ্ণ, প্রত্যক্ষ, অথচ এমন স্বচ্ছন্দ। কতখানি যে উপভোগ করেছি বলে বোঝাবার ভাষা নেই। পড়ে একেবারে মাতোয়ারা। কি অদ্ভুত! আমাদের আচার্য, আমাদের প্রভু ও হেন মৌলিক। আমাদের সকলকে তাই মৌলিক হতে হবে, নচেত সব বরবাদ। এখন বুঝতে পারছি আমাদের মধ্যে আর কেউ কেন আগে তার জীবনী লেখার চেষ্টা করেনি। ওই বিরাট কাজটা আপনার জন্যই তোলা ছিল। স্পষ্টত তিনি আপনার সঙ্গে আছেন। এই যে সক্রেটিসের কথা বলছিলাম, স্বামীজি উল্লেখ করছেন, সক্রেটিসের সংলাপের আগাগোড়াই প্লেটো, আর আপনি আছেন সম্পূর্ণ অন্তরালে। তদুপরি নাটকীয় অংশ অসাধারণ সুন্দর। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলছেন, কথামৃতে সব আছে, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম, সব কিছু। আর 12 বছর নিরবচ্ছিন্নভাবে কথামৃত পড়লে ব্রহ্মজ্ঞান পর্যন্ত হতে পারে। বোঝাবুঝি তো পরের কথা, আগে ঠাকুরের কথাগুলি কানে দেওয়া দরকার। কান থেকে ক্রমে প্রাণে যাবে। তাতে সংসার যে অসার অনিত্য তা ঠাকুরের কৃপায় বোধ আসে। নাম ডাক, লোকমান্য, বিষয়াসক্তি প্রভৃতির উত্তাল প্রবণতা এবং কর্মফল বা কর্মপাশ অনেকটাই কেটে যায়। শান্তি, আনন্দ এবং শ্রীরামকৃষ্ণ পদে ভক্তি ভালোবাসা হয় এবং অন্তে ঠাকুরের কৃপায় ঈশ্বর লাভ হয়। স্বামী শিবানন্দজি মহারাজ বলেন, ঠাকুরের আদেশে শ্রীম গৃহে থেকেও ছিলেন সাধু মেকার। তাই বেলুর মঠে ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মতো শ্রীমরও জন্মতিথি পালন হয়। আবার কথামৃত রচনা করে শ্রীম ভগীরথের মতো সমস্ত জগতের সংসার পাতিত মানুষদের গৃহদ্বারে যেন শান্তির গঙ্গা বহিয়ে দিয়েছেন। মহাপুরুষ মহারাজের কথা। প্রেমানন্দজি বলছেন, কথামৃত আর হাতছাড়া করতে পারছি না। ধন্য আপনি। কথামৃত পাঠে হাজার হাজার লোক প্রাণ পাচ্ছে, সহস্র সহস্র ভক্ত আনন্দ উপলব্ধি করছে, কত শত লোক সংসারের তাপে তাপিত হয়ে শান্তি পাচ্ছে। সত্য কথা, দেখছি কত লোক শান্তি পাচ্ছে এই শোক মোহের সংসারে। গিরিশবাবু ভারী সুন্দর কথা বলেছেন। গিরিশচন্দ্র ঘোষ বলছেন, মাস্টার মশাই দেখছি সব চুপিসারে সারলে। আমার সামান্য ধারণার যদি কোনো মূল্য থাকে, তাহলে আমি কেবল স্বামীজি মহারাজের কথাগুলি পুরোপুরি সমর্থন করছি তাই নয়, তার সঙ্গে সমুচ্চ কণ্ঠে যোগ করছি। গত 3 বছরে আমার ধারাবাহিক অসুস্থতার কালে কথামৃত আমার জীবন সর্বস্ব হয়ে উঠেছিল। সমগ্র মানবজাতি কালান্তকাল পর্যন্ত আপনার কাছে ঋণী হয়ে রইল। মহেন্দ্রনাথ দত্ত, স্বামীজির ভাই, লিখছেন,
শ্রীম ছিলেন অন্তরে রামকৃষ্ণ ও বাহিরে মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রীরামকৃষ্ণের প্রতিবিম্ব হয়ে থাকাই ছিল শ্রীমর জীবনের মুখ্য উদ্দেশ্য। একটি অসাধারণ অ্যানালিসিস, বিশ্লেষণ এবং তার উপস্থাপনা আমরা পাই ডক্টর কুভেম্পু। ইনি ছিলেন কর্ণাটকে মহাপুরুষ মহারাজের শিষ্য। রামকৃষ্ণ কথামৃত কানাডাতে উনি ট্রান্সলেট করেছেন। এক মহা তপস্বী ব্যক্তি। তিনি এই কথামৃত পড়ে তাঁর অনুভূতি প্রকাশ করেছেন এইভাবে, কোট করছি। এর ওই যে ট্রান্সলেশন যেটা কানাডাতে, তার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ বচন বেদ বলে রামকৃষ্ণ কথামৃতের। সেই বইতে তিনি তার সেই অনুভূতি অনবদ্য ভাষায় উপস্থাপিত করেছেন। বলছেন, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সাক্ষাৎ করতলস্থিত মন্দির, যথার্থ তপবন এবং প্রকৃত তীর্থক্ষেত্র। যে হাত সেই কথামৃত ধারণ করে তা সাক্ষাৎ শ্রীপ্রভুর পাদপদ্ম ছুঁয়ে থাকে। যে গৃহে কথামৃত থাকে সে গৃহ মন্দির হয়ে যায়। যে জিহ্বা এর কথা উচ্চারণ করে তা যথার্থ অমৃতই আস্বাদন করে। কথামৃত প্রকৃত আনন্দের ভাণ্ডার, শান্তির সমুদ্র এবং অধ্যাত্ম জ্ঞানের অলৌকিক ফল। দু একটা ঠাকুরের নির্বাচিত বাণী আপনাদের উল্লেখ করে জানাই। কথামৃত পাওয়া যায়, যেমন বলছেন, জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। কথামৃত ছড়িয়ে আছে সারা কথামৃতে। বারবার আমাদের মনের ওপরে যেন তিনি জোর দিয়ে বলছেন, হ্যামার করছেন। ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। কলিতে ভক্তিযোগ, নারদীয় ভক্তি, ঈশ্বরের নাম গুণগান ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা। বলছেন তার শরণাগত হও। আর মেথড, উপায় বলছেন সাধু সঙ্গ, তাঁর নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আর একটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, শ্রেষ্ঠ সাধনা বলেছেন তিনি, সত্য কথা কলির তপস্যা। যে সত্যকে ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। এইভাবে ঠাকুর এগুলির ওপরে জোর দিচ্ছেন। শ্রীম কাউকে দীক্ষা দিতেন না, পাঠিয়ে দিতেন বেলুর মঠে বা শ্রী শ্রী মায়ের কাছে। আর তাঁর জীবনটা ছিল তো শরণাগত সেই রামকৃষ্ণ সারদা পদে। আর অমূল্য উপদেশ, সাবধান বাণী শুনে যুবক ভক্তগণ শ্রীমর প্রতি আকৃষ্ট হলে তিনি তাদের মঠে পাঠিয়ে দিতেন। রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ এদের কাছে পাঠাতেন, শ্রী শ্রী মায়ের কাছে পাঠাতেন। আর ভক্তগণের একান্ত কর্তব্য হিসাবে শ্রীম কি নির্দেশ করেছেন? তিনি বলেছেন, নিত্য ঠাকুর মায়ের নাম লেখা। এটি একটি তিনি তার কথার মধ্যেই বলেছেন। দ্বিতীয়, কথামৃত পড়া। তৃতীয়, ঠাকুর সেবা, সাধু সেবা ও দুস্থ দুর্গতদের সেবা প্রভৃতিতে নিয়মিত আয়ের সাধ্যমতো কিছু অংশ ব্যয় করা ভক্ত জীবনের একান্ত কর্তব্য। দীক্ষিতদের বলতেন, গুরুদেবের উপদেশ মতো সর্বদাই চলতে হয়। কথামৃত সাধনা বলে তিনি একটি কথা বলতেন শ্রীম। কথামৃত সাধনা, ঠিক কথাটি কি সেটা? এই পথ নির্দেশ হলো, তিনি বলেছেন, কথামৃতের যে কোনো দিন বা তারিখের ঠাকুরের লীলাচিত্র প্রতিদিন কিছু সময় অনুধ্যান করতে হয়। অর্থাৎ আমরা তো দক্ষিণেশ্বরে সেই ঠাকুরের ঘর দেখেছি, আমরা একটি চিত্র পড়ছি, লীলাচিত্র কথামৃতে পড়লাম। এখন নিজেদেরকে ঠিক ওইখানটায় যদি বসিয়ে রাখা যায় সেই ঘরের মধ্যে এক কোণে, যেখানে বসে আমরা দেখতে পাচ্ছি মানুষ চক্ষে সেই ঘটনাগুলি ঘটছে, পরপর কি ঘটছে যা আমরা ওই লীলাচিত্রে পাচ্ছি, এইটিকে উনি বলছেন কথামৃত সাধনা। এটি খুব লীলাচিন্তন বলা হয় এটিকে আমাদের শাস্ত্রে, খুব এলিভেটিং, আমাদের মনকে খুব উচ্চ স্তরে তুলে দেয়। তার কথা লিখে শেষ করা যায় না। জনৈক ব্যক্তি একবার শ্রীমকে বলছেন, কথামৃত পড়ে মনে হয় আপনি সর্বদা ঠাকুরের সঙ্গে থাকতেন। এর উত্তরে তিনি বলেন, না, তবে তিনি বলতেন, অমৃত সাগরের এক কণা খেলেও অমর হয়, আর কলসি কলসি খেলেও অমর হয়। এই ভরসা আমরা তার এক কণা মাত্র রাখতে চেষ্টা করেছি,
তার কথা লিখে শেষ করা যায় না, শ্রীম বলছেন। শ্রীমর উদাত্ত আহ্বান কীরকম দিয়েছেন বলছেন, চলো ভাই সেই মহাপুরুষকে দর্শন করিতে যাই। এটা দক্ষিণেশ্বরে যাবার কথা বলছেন। তিনি বলে দেবেন কেমন করে জীবনের কঠিন সমস্যা পূরণ করতে হয়। সন্ন্যাসীকে বলে দেবেন, আবার গৃহীকেও বলে দেবেন। সকলেরই অবারিত দ্বার। চলো সেই অহেতুক কৃপা সিন্ধু প্রিয় দর্শন, সহাস্য বদন ঈশ্বর প্রেমে গড়গড় মাতোয়ারা ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করে ও তাঁর কথামৃত পান করে এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক করি। এই উদাত্ত আহ্বানের ফল কি হলো? তার সেই আহ্বানে আকৃষ্ট হয়ে বহু মানুষ ঠাকুরের ভাব জানতে পেরেছেন, তা গ্রহণে সচেষ্ট হয়েছেন এবং সাধনা করে থাকেন তারা, যার ফলে মানুষ শান্তি ও আনন্দের অধিকারী হচ্ছে। প্রসাদ গ্রহণ সম্বন্ধে শ্রীম একবারে আইডিয়াল ছিলেন আমাদের সামনে। একটা মঠের ও দক্ষিণেশ্বরের প্রসাদ নিয়ে এলে শ্রীম আগে ভক্তিভরে মঠের প্রসাদ গ্রহণ করতেন, তারপর দক্ষিণেশ্বরের। কারণ তিনি বলছেন, মঠের পূজা ত্যাগীদের পূজা, নিষ্কাম পূজা। কত প্রসাদ, পবিত্র প্রসাদ, কত পবিত্র প্রসাদ। গৃহস্থের পূজায় কেবল দেহি দেহি ভাব, সকাম। তাই দক্ষিণেশ্বরে মায়ের প্রসাদ তিনি পরে খাবেন, আগে ঠাকুরের খাবেন, তারপরে মায়ের প্রসাদ এলে প্রথমে সযত্নে দর্শন, স্পর্শন ও প্রণাম করতেন। তিনি বলেছেন যে ঠাকুরের মুখে জগন্নাথজিউর আটকে প্রসাদের পুরী। গুণকীর্তন শুনে তিনি একসময় হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে রথযাত্রা থেকে প্রত্যাগত ভক্তগণ প্রসাদ নিয়ে কখন উপস্থিত হবেন তার প্রতীক্ষায় স্টেশনে গিয়ে বসে থাকতেন এবং লজ্জা ভয় না করে যাত্রীদের বিরক্তি উপেক্ষা করে তাদের থেকে প্রসাদ ভিক্ষা করে আনতেন। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে মগ্ন। বাড়িতে, এটা বাড়ির কথা, ওই গুরুপ্রসাদ চৌধুরী লেনে চলছে তো চলছে, রাত হয়ে গেছে অনেক। উপরের তলা থেকে খবর আসছে রাত্রি অনেক হয়েছে, নিচের তলা থেকে বারবার খাবার তাগিদ আসছে। শ্রীরামকৃষ্ণ কথায় মগ্ন। তিনি বলছেন, আরে রোসো, ভক্তদের বলছেন, রোজের কড়াইয়ের ডাল ভাত তো আছেই, ভক্ত সঙ্গ হলো ফিস্ট, ভোজ, এ ছেড়ে কি যাওয়া যায়? সাধু দর্শন, সাধু দর্শন করছেন। বেলুর মঠের প্রথম কনফারেন্সের সময় 1926 সালে সাধু দর্শন করতে গিয়েছেন। স্টিমার থেকে নেমে শুনলেন পাশের একটি বাড়িতে সাধুদের থাকার স্থান হয়েছে। তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে সাধুরা কেউ নেই, খালি বিছানা পড়ে আছে। সব বিছানা স্পর্শ করে মাথায় হাত ঠেকাচ্ছেন ও বলছেন, সাধুর বিছানা কত পবিত্র, কত প্রার্থনা, কত কান্না, জপ, ধ্যান এই বিছানার উপর হয় বলছেন। আর তার উপদেশের সারসংক্ষেপ করলে দাঁড়ায়, সাধু সঙ্গ, অবতারে বিশ্বাস, গুরুর আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। শ্রীমর মহাসমাধির যে ডেসক্রিপশন গম্ভীরানন্দজি লিখেছেন সেইটি আপনাদের শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের পর 50 বৎসর সর্বাভীষ্টপ্রদ শ্রী গুরু মহিমা ও বাণী প্রচার করিয়া তিনি ফলহারিণী কালিকা পূজার পরদিবস 1932 খ্রিস্টাব্দের 4 জুন সকাল 6:30-6:30 সময় শ্রী গুরু পাদপদ্মে মিলিত হন। পূর্বরাত্রি 9টায় কথামৃত পঞ্চম ভাবের প্রুফ দেখিতে দেখিতেই হাতের স্নায়ুশূলের অসহ্য যন্ত্রণা আরম্ভ হয় এবং প্রাতঃকালে, মা, গুরুদেব আমাকে কোলে তুলে নাও বলিতে বলিতে তিনি চিরনিদ্রায় চক্ষু নিমীলিত করেন। শ্রী গুরুর বাণী প্রচারে উৎসৃষ্ট প্রাণ মাস্টার মহাশয় শেষ মুহূর্ত পর্যন্ত ওই কার্যে রত থাকিয়া স্বীয় ব্রত উদযাপন করিলেন। তার বয়স হয়েছিল তখন 78 বৎসর। কথামৃতের বৈশিষ্ট্য খুব ছোট্ট করে আপনাদের বলে দিই। কয়েকটি বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রথম বৈশিষ্ট্য হলো প্রামাণিকতা, যার আলোচনা আমরা আগেই করেছি। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কথামৃতের গভীরতা ও হৃদয়গ্রাহিতা।
তৃতীয় বৈশিষ্ট্য হলো কথামৃতের জীবন্ত বর্ণনা ও রচনা শৈলী, এটাও শ্রীমর কথাতেই আমরা পেয়েছি। তো চতুর্থ বৈশিষ্ট্য হলো কথামৃতের মৌলিকতা ও অপূর্ব, তা স্বামী বিবেকানন্দ শ্রীমকে লিখেছিলেন, সত্যিই অপূর্ব, বইটি সত্যিই অপূর্ব, আপনার প্রণালী সম্পূর্ণ মৌলিক, একবারে কারোর ওপরে ডিপেন্ডেন্ট নয়, কোনো থেকে ধার করা কিছু নেই। পঞ্চম বৈশিষ্ট্য, কথামৃত সৎসঙ্গের প্রতিভূ। এই যে সৎসঙ্গের কথা বলা হচ্ছে, এই কথামৃত পড়লেই সেই সৎসঙ্গ হবে, এইটি বলা হচ্ছে প্রতিভূ। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে কথামৃতের বাণী, সব ছেড়ে ঈশ্বরকে ধরো, কারণ এই পথই শান্তির পথ। শুরু থেকে শেষ পর্যন্ত এই কথাটিই বলা আছে, সব ছেড়ে দিয়ে সেই ঈশ্বরকেই ধরো। শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের আকর্ষণ, এইটি আমি লাস্ট কয়েকটি ঘটনা বলে শেষ করব। একটি ঘটনা একটু লম্বা থাকবে, বাকিগুলো ছোট ছোটই থাকবে। জার্মানি থেকে এক ভদ্রলোককে একদিন আমি দেখলাম, সে বেলুড় মঠের সকালবেলা দেখা হলো ঠিক স্বামীজির মন্দিরের সামনে। তারপর কথা বলে জানলাম বাঙালি ভদ্রলোক, কিন্তু বাংলাদেশি, থাকেন এখন, এসেছেন জার্মানি থেকে বললেন। তো কথায় কথায় বুঝতে পারলাম তার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে থাকেন, কিন্তু ভীষণ রকম সাংসারিক সমস্যা, স্ত্রীর সঙ্গে তার খুব সমস্যা। তো সেই জন্য জার্মানি চলে গেছেন উনি একা। উনি প্রফেশনাল ভায়োলিন বাদক। তো আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন এসেছেন, কি ব্যাপার, এখানে কীভাবে হাজির হলেন? ওই মনের শান্তির জন্যই এসেছেন, কিন্তু সেই খবরটি কিভাবে পেলেন? বলছেন ওই স্ত্রীর সঙ্গে সমস্যা হওয়াতে ঘুরতে 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 জার্মানি চলে গেছি, সেখানে ঘুরে বেড়াচ্ছি, কোনো একটা থাকার নির্দিষ্ট জায়গা নেই, কিছু নেই, কোথায় থাকবো কিছুই জানি না। তো ঘুরতে ঘুরতে একটি বইয়ের দোকানে ঢুকেছি, বড় বুক স্টল। সেখানে এ বই সে বই, কোনোটাতেই মন বসছে না। দেখতে 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 তারপরে আমার হাতে এই দি গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, ইংরাজিতে রামকৃষ্ণ কথামৃত পড়েছে আমার হাতে। তো আমি সেটি একটু দু চার পাতা উল্টালাম। সেই বইটা পড়ার পর আমার খুব ভালো লাগলো, যে এটা তো দারুণ বই একটা, আমার খুব পড়তে ইচ্ছা করছে। তো আমি দোকানের মালিককে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই, এইটা আমি একটুখানি বাড়ি নিয়ে যেতে পারি? বাড়ি মানে তখন যে টেম্পোরারি বাসস্থান আছে, বাড়ি নিয়ে যেতে পারি? তো পড়ে আবার ফেরত দিয়ে দেবো? মালিক বলল, না, তুমি বাড়ি নিয়ে যেতে পারবে না, তবে একটা কাজ করতে পারো, এই দোকান আজকে সারাদিন যখন খোলা, যতটা সময় পর্যন্ত খোলা আছে, তুমি বসে বসে পড়ো, আমরা কেউ আপত্তি করব না। ভদ্রলোক আমায় বললেন, সেই দিন আমি ওর অনুমতি পেয়ে ওই বইটা এমনই পড়তে ভালো লাগলো। দোকানটা খোলা ছিল 18 ঘন্টা, আমি 18 ঘন্টা কোথাও উঠিনি, আমি শুধু এই বইটা পড়েই গেছি, 18 ঘন্টা ধরে এই বইটা পড়ে গেছি। তারপর খোঁজ করেছি এই প্রতিষ্ঠান সম্বন্ধে, খোঁজ করে এখানে এসেছি। এই একটি ঘটনা বললাম। দ্বিতীয় ঘটনা, এক সাধুর সম্বন্ধে বলি, বিদেশি সাধু। ওইখানে ওই মঠেতেই দেখা, এই সাধুর সঙ্গে দেখছি ব্রহ্মচারী একজন এসেছে, বিদেশি সাহেব। তা কথা বলছিলাম, তো তখন বললাম যে কখন এলে, কি হলো ইত্যাদি। তারপরে তার ঘটনা জানতে চাইলাম, ব্যাকগ্রাউন্ড। তো বলছে অদ্ভুত ব্যাকগ্রাউন্ড। ওই ছেলেটি, ওই যে সাধু হয়েছে, আর একটি ইন্ডিয়ান ছেলে, ইয়াং ম্যান, দুজনে চাকরি করতো আমেরিকার কোনো শহরে। তো দুজনে একসঙ্গে একটি ঘর ভাড়া নিয়েছিল। সেই ঘরের একদিকে ও থাকতো, আর একদিকে ওই ইন্ডিয়ান থাকতো, ইন্ডিয়ান ছেলেটি। তো এই আমেরিকান ছেলেটি দেখে যে রোজ এই ছেলেটি ইন্ডিয়ান, ওর যে বক্স আছে, কাপবোর্ড আছে, সেখান থেকে রোজ একটি বই বার করে। বইটি বার করে সে পড়ে,
এবং ওখানে ঢুকিয়ে রেখে দেয়, দিয়ে বন্ধ করে চলে যায় কাজে। তো বলছে আমি কতবার রিকোয়েস্ট করলাম তাকে যে ওইটা কি তুমি বই পড়ো, আমাকে একটু দাও না, আমি পড়বো। সে আমাকে দেয়নি কখনো, যার ফলে আমার সেই কিউরিওসিটি আরও বেড়ে গেল যে এটা কী বই পড়ে, আমাকে দেখতে হবে। তো আমি তখন ও চলে যাবার পর আমি ওর ওইটা খুলতাম, খুলে বইটা বার করতাম, বইটা বার করে আমি পড়তাম। ওটা ছিল দি গ্রেট মাস্টার, ইংরাজি ট্রান্সলেশন রামকৃষ্ণ কথামৃতের। এবং সেই বই পড়েই আমার বৈরাগ্য হয়ে গেল। আমি খুঁজলাম কোথায় সংঘের ব্রাঞ্চ রয়েছে, কি আছে ইত্যাদি। একটি ব্রাঞ্চে গিয়ে আমেরিকাতে জয়েন করলো। সে এখন সন্ন্যাসী, আমাদের একটি সেন্টারে রয়েছে। এ হচ্ছে কথামৃতের আকর্ষণ। তৃতীয় ঘটনা, এক বৈষ্ণব সংসারী কিন্তু বেশ উঁচু দরের সাধক, তার সঙ্গে তাকে আমি দেখেছি। বৈষ্ণব ভদ্রলোক, খুব নাম গুণগান করতে দিন কাটাতেন, তখন অনেক বয়স হয়েছে। তাকে দেখেছি রামকৃষ্ণ কথামৃত পড়তে, বা ঠাকুরের একটি ছবি নিয়ে কোলের ওপরে রেখে ঘন্টার পর ঘন্টা সেই দিকে তাকিয়ে রয়েছেন। ঠাকুরের ছবিটি দেখছেন, দেখছেন তো দেখছেন, দেখছেন তো দেখছেন। আমি একদিন জিজ্ঞেস করলাম যে এটা কি আপনি করেন, কি ধরনের সাধনা এটা? বলছেন দেখো, এই যে পবিত্র মহাপবিত্র রূপটি রয়েছে, যার দিকে আমি তাকিয়ে বসে আছি, শ্রীরামকৃষ্ণের রূপ, এই রূপের মধ্যেই জগতের যত শ্রেষ্ঠ গুণাবলী সমস্ত রয়েছে। এবং আমি বিশ্বাস করি, আমি যখন এই রূপটির দিকে তাকিয়ে থাকি, তার মধ্যে থেকে সেই গুণাবলী আমার মধ্যেও প্রবিষ্ট হতে থাকে। একবারে স্রোতের মতো আমার মধ্যে সেই সকল গুণাবলী প্রবিষ্ট হতে থাকে। তাই এই রূপটির দিকে, মহাপবিত্র রূপটি আমি একটানা দর্শন করতে থাকি। আর তোমাদের বলে দিই, এই যে রামকৃষ্ণ কথামৃত পড়া হয়, এতে যেমন ঠাকুরের কথা, আরও বিভিন্ন বিষয় জানতে পারছি। মনে রাখবে, এই বইটি পড়ার সঙ্গে সঙ্গে জপও হতে থাকে। কীরকম? এই যে দেখো না, প্রতিটি ছত্রের শুরুতে যেখানে ঠাকুরের কথা আছে, শ্রীরামকৃষ্ণ বলে লেখা আছে, শ্রীরামকৃষ্ণ বলে লেখা আছে, বলে শুরু হচ্ছে। আমরা তো শ্রীরামকৃষ্ণ বলে তো পড়তে শুরু করছি। এই যখনই শ্রীরামকৃষ্ণ পড়ছি, এইটাই জপের কাজ করছে। এইটি তিনি আমাকে বলেছিলেন। অদ্ভুত কথা তার থেকে জানতে পারলাম। তাই খুব মন দিয়ে এখনও সেটি মনে রেখে শ্রীরামকৃষ্ণটা পড়ার চেষ্টা করি, তারপর অন্য কথা এটি করি। চতুর্থ ঘটনা একটি বলছি। এইটা ওই মাস্টারমশাইয়ের ছাত্র বিনোদ বিহারী সোম, তিনি খুব কম বয়সে ঠাকুরের কাছে আসেন। এই পদ্মবিনোদ, সেই বিখ্যাত ব্যক্তি, মাস্টারের ছাত্র, শ্রীম তাকে নিয়ে আসেন ঠাকুরের কাছে। ইনি থিয়েটারে খুব ভালো অভিনয় করতেন, কিন্তু ওই অভিনয়ের সঙ্গে সঙ্গে ভীষণ রকমের মদ্যপায়ী হয়ে ওঠেন এবং তার সব কিছু নষ্ট হয়ে যায়। তিনি শারদানন্দজির কাছে যাতায়াত করতেন এবং তাকে দোস্ত বলে ডাকতেন। দোস্ত নামের সঙ্গে অনেক রকমের ঘটনা আছে। সেই মা ঘুমোচ্ছেন গভীর রাত্রে, তারপরে গান করছেন, ধরে মদ খেয়ে এসে নিচে রাস্তায় উদ্বোধন বাড়িতে যে ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, ইত্যাদি ইত্যাদি। মা আর থাকতে পারছেন না, জানলা খুঁজে, এরকম দিনের পর দিন ঘটে। তো একদিন ওই রকম মজাদার ঘটনা হলো, এর মধ্যে হিউমারও ছিল, যে মদ খেয়ে তো সে বেহুঁশ, ওই গান করছে, আবার মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, এখানে আছে যে লাইনটা, দ্বিতীয় লাইনটা, সেখানে উনি বলছেন মন তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে। অর্থাৎ দোস্ত দেখলে তো বকবে, তো সেই জন্য দোস্ত যেন নাই দেখে। তো মাকে বলা হয়েছে, সকালবেলা শ্রী শ্রী মা বললেন, দেখেছো জ্ঞান কি টনটনে? সেবক বললেন, আপনার যে ঘুমের ব্যাঘাত করেন। তাতে মা বললেন, তা হোক বাবা, ওর ডাকে যে থাকতে পারি নে, তাই দেখা দিই।
সবার মা, চুপ করে থাকতে পারে না। এই হচ্ছে মাতৃহৃদয়। এই পদ্মবিনোদের সাংঘাতিক অসুখ হয়, এবং ওই যে মদ খেয়ে খেয়ে উদরি, ড্রপসি হয়, কিন্তু তিনি মদ ছাড়তে পারেননি। কলকাতার খুব নামকরা ডাক্তার, তখন ইংরেজ ডাক্তার ব্রাউন সাহেব, তিনি চিকিৎসা করছেন। হসপিটাল হলো শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল। পদ্মবিনোদ ভর্তি হয়েছেন সেখানে, কিন্তু ডাক্তার তাকে দেখে আর কিছুতেই অপারেশন করছেন না। তৃতীয় দিনে যখন খুব কষ্ট হচ্ছে, ডাক্তার এসেছেন, পদ্মবিনোদ ডাক্তারকে বললেন, আমি অপারেশন করতে বলছি, আপনি কেন ইতস্তত করছেন? শুনেছিলাম ইংরাজ সাহসী, কিন্তু দেখছি অন্য রূপ। একে একটু অন্যরকমভাবে আঘাত করাতে, এই কথা শুনে ডাক্তার সাহেব ডাক্তার পরদিনই অস্ত্রোপচার করার ব্যবস্থা করার জন্য আদেশ দিলেন। অস্ত্রোপচার শুরু করে ডাক্তার বলছেন, এইটা আমার হাতে এখানে এই রোগের 22 নম্বর রোগী, 21টি আরোগ্য হয়েছে, কিন্তু এটি বিপরীত হবে, নলিগুলি পচে গিয়েছে। এটা ডাক্তারের কথা। তারপর আশুতোষ মিত্র তাঁর স্মৃতিকথায় লিখেছেন, তাকে সেবা করার জন্য তিনি শয্যা পার্শ্বে রইলেন, পদ্মবিনোদকে সেবা করার জন্য। ডাক্তারের নির্দেশ মতো তিনি কথা দিয়েছিলেন যে ডাক্তার যেমনটি বলবেন ঠিক তেমনটি তিনি মেনে চলবেন, এবং 24 ঘন্টা পর্যন্ত রোগীকে কিছু খেতে দেবেন না। উনি বললেন, আমি তাই করব। এদিকে জ্ঞান ফেরার পর পদ্মবিনোদ বায়না ধরে বলছেন, ভাই একটু আঙুর খেতে দিবি? তিনি বললেন, না, ডাক্তারের বারণ আছে, খেতে দিতে পারি না। হাত জোড়ে প্রার্থনা করলেন, তাও বললেন না, দেওয়া যাবে না, দিলেন না। পদ্মবিনোদ বলছেন, একই দোস্তি, একটা আঙুর চাইলুম আর যে কখনো চাইতে আসবো না, তবুও দিলিনি। বেলা 4টের সময় ওই পদ্মবিনোদের এক আত্মীয় এলেন। ইনি একা একা বসে আছেন বেডের পাশে, তাই এর যাতে সময় কাটে তাই রামকৃষ্ণ কথামৃতের একটি খণ্ড নিয়ে এসেছেন সঙ্গে করে, তো সেটা দিয়ে চলে গেলেন। রাত 1টার সময় রোগী বলছে, পদ্মবিনোদ, আর বাঁচব না, একটা আঙুর চেয়েছিলুম, দিলিনি, তা না দিয়েছিস, বেশ করেছিস, আর চাইব না। এখন একটা কাজ কর দোস্ত, ঠাকুরের কথা শোনা, আমার শেষ হয়ে এসেছে, অর্থাৎ জীবন শেষ হয়ে এসেছে। এরপর আশুতোষ মিত্র লিখছেন স্মৃতিকথায়, হাতেই কথামৃতখানি বন্ধ করা ছিল, খুলিবা মাত্র এমন দৃশ্য আসিল, যেখানে তাঁহারই নাম আছে। পড়িতে লাগিলাম, শুনিতে শুনিতে রোগীর চক্ষুর্দ্বয়ের 2টি কোণে 2 ফোঁটা জল দেখা দিল, আর মুখে একবার মাত্র রামকৃষ্ণ নাম উচ্চারিত হইল। ইহলীলা সংবরণ করিলেন, পদ্মবিনোদ নাম ধরা হইতে মুছিয়া গেল। সেই রামকৃষ্ণ কথামৃত শুনতে শুনতে তিনি চলে গেলেন। শেষ ঘটনা একটি বলবো, এইটি একটু মন দিয়ে শুনুন। আপনারা অনেকেই নিশ্চয়ই পড়েছেন লৌহ কপাট, জরাসন্ধের লৌহ কপাট উপন্যাস, তার মধ্যে রয়েছে এই ঘটনাটি। এই ঘটনাটি চারুচন্দ্র চক্রবর্তী তার যে উপস্থাপনা আছে অসাধারণ লৌহ কপাট গ্রন্থে, সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে শান্তিদায়ী, তিনি তো জেলার ছিলেন, তো এক জেল থেকে আরেক জেলে তাকে ঘুরতে হতো, বহু ঘটনার সম্মুখীন হতেন। সেই রামকৃষ্ণ কথামৃত কিভাবে শান্তিদায়ী পরশ দিয়েছিল তা আমরা দেখতে পাব। সোমবার, ওর কথা পড়তে যাব, নিজে বললে খুব একটা জমবে না। সোমবার সাপ্তাহিক জেল টহলের দীর্ঘ প্রোগ্রাম ঘাড়ে নিয়ে সদল বলে শুরু করেছি পরিক্রমা। এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড ঘুরছি, আর শুনে চলেছি কয়েদি বাহিনীর হরেক রকম অভিযোগ। ছোকরা ব্যারাক শেষ করে ফিমেল ওয়ার্ড অর্থাৎ জেনানা ফাটকের গেটের সামনে গিয়ে প্রসেশন থেমে গেল। উপর মহলের অফিসারদের নিয়ে ঢুকে পড়লাম। সন্ত্রস্ত হয়ে ওঠে মেয়ে কয়েদির দল। আজও তারা একই সঙ্গে উঠে দাঁড়ালো।
লাইনের শেষে অনেকটা যেন তাচ্ছিল্যভাবে দাঁড়িয়ে আছে একটি তরুণী। দেখে মনে হবে দয়া মায়া স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে গড়া সংসারের যে একটা কোমল দিক আছে তার দেখা সে পায়নি। পেলেও তার সবটুকু স্নিগ্ধতা কে যেন ওর ভিতর থেকে নিংড়ে নিয়ে গেছে। যেন একটি পালিশহীন পাথরের মূর্তি কৌতূহলহীন শূন্য দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে রইল। জিজ্ঞাসা করলাম, কি তোমার নাম? নিতান্ত অবহেলাভাবে হাতের টিকিটখানা বাড়িয়ে ধরে বলল, পড়ে দেখুন না, শুধু নাম কেন, আরও অনেক কিছু পাবেন। চোখ বুলিয়ে দেখলাম নাম জ্ঞানদা মল্লিক। ঘরে আগুন দেবার অপরাধে 4 বছরের জেল দিয়েছেন সেশন জজ। টিকিটখানা ফিরিয়ে দিতেই একটা বাঁকা হাসির রেখা ফুটে উঠল ওর পাতলা ঠোঁটের কোণে। তার সঙ্গে শ্লেষ মিশিয়ে বলল, আর কিছু জানতে চাইলেন না? কেন আগুন দিয়েছিলাম, কাকে পুড়িয়ে মেরেছি? দিনের পর দিন নানা রকম অভিযোগ আসতে লাগলো জ্ঞানদার নামে। কাউকেও মানে না, কাজকর্ম তার খুশি মতো করে, বেশিরভাগই করে না, বলতে গেলে শুনিয়ে দেয় কড়া কথা। মেট্রনকে যখন তখন অপমান করে বসে, সহবন্দিনীরা বোঝাতে এলে নিঃশব্দে চলে যায় সেখান থেকে, নয়তো ঝাঁঝিয়ে ওঠে, নিজের চরকায় তেল দাও গে। একদিন বোঝাতে চেষ্টা করলাম, আর 5 জন যেমন চলছে তেমনি করে চলবার চেষ্টা করো। কথার মাঝখানেই এলো অসহিষ্ণু জবাব, উফ, আর কত বক্তৃতা করবেন? ওসব রেখে শাস্তি টাস্তি যা দেবার দিয়ে দিন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপরেই আর একটা কি গুরুতর অপরাধে বেশ কিছুদিনের জন্য তাকে সেলে বন্ধ করে রাখতে হলো। আমাদের শাস্ত্রে বলে সলিটারি কনফাইনমেন্ট। পরের সপ্তাহে অন্য সব মেয়েদের ফাইল পরিদর্শন শেষ করে জ্ঞানদার ছোট্ট নির্জন ঘরটির সামনে গিয়ে যখন থামলাম, জেলের নিয়ম মতো তৎক্ষণাৎ তার উঠে দাঁড়াবার কথা। সে ধার দিয়েও গেল না, যেমন ছিল তেমনি বসে রইল দেয়ালে হেলান দিয়ে। একবার তুলেই নামিয়ে নিল রুক্ষ চোখ দুটো, কপালে দেখা দিল বিরক্তির কুঞ্চন। জানতে চাইলাম, বইটই পড়বে? বেশ, দিতে পারেন, নিতান্ত উদাসীন সুরে বলল জ্ঞানদা। কি বই পড়বে? কি বই আবার? গল্প টল্প থাকলে দেবেন পাঠিয়ে। আপনাদের ওই ধর্মের কথা আর 50 গন্ডা উপদেশ আমার ভালো লাগে না। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একখণ্ড শ্রীমকথিত কথামৃত। কি মনে হলো ওইখানেই দিলাম পাঠিয়ে। সপ্তাহান্তে আবার যখন গেলাম ওদের ওয়ার্ডে, আমি কিছু জিজ্ঞাসা করবার আগেই কলকণ্ঠে বলে উঠল জ্ঞানদা, খুব বই পাঠিয়েছেন, যা হোক। ওই বুঝি আপনার গল্পের বই? সেদিনই তো বললাম ওসব ধম্মের বুলি আমার সহ্য হয় না। ও ছাই আমি খুলিও নি, ওই পড়ে আছে, নিয়ে যেতে পারেন। দিতে চান তো একটা নবেল টবেল দেবেন। কথামৃতের পক্ষেই ওকালতি শুরু করলাম। বললাম, নাম দেখেই ভয় পাচ্ছ কেন? ওটাও গল্পের বই, অনেক মজার মজার কথা আছে, পড়েই দেখো না একবার। দিন 15 পরে আবার যখন দেখা হলো ওর সঙ্গে, মুখের দিকে চেয়ে হঠাৎ চোখ ফিরিয়ে নিতে ভুলে গেলাম। কোনো সোনার কাঠির মায়া স্পর্শে যেন রাতারাতি বদলে গেছে জ্ঞানদা। সে উগ্রতা নেই, তার জায়গায় এসেছে একটি কোমল শ্রী। সে লজ্জাহীন প্রগল্ভতা নেই, 2 চোখ ভরা লজ্জা, নম্র মধুর সংকোচ। মৃদু হেসে স্নিগ্ধ কণ্ঠে বলল, দরজাটা একটু খুলতে বলুন না। মোটা মোটা গারদে দেওয়া ভারী দরজাটা খুলে দেওয়া হলো। মাথা নত করে ধীরে ধীরে বেরিয়ে এলো জ্ঞানদা। গলায় আঁচল দিয়ে প্রণাম করলো আমার পায়ের কাছটিতে। অস্ফুট মৃদুস্বরে যেন আপন মনে বলল, আজ ভারী ভালো লাগছে মনটা। কপালের উপর থেকে রুক্ষ চুলগুলো সরিয়ে আমার মুখের দিকে আয়ত চোখ মেলে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এসব কি সত্যি? এমনি ছিলেন ঠাকুর
এমনি আত্মভোলা সরল সদাশিব, এমন সুন্দর কথা সত্যিই বলে গেছেন তিনি। কিছুক্ষণ নিঃশব্দে কেটে যাবার পর বললাম, বইটা তাহলে তোমার ভালো লেগেছে? এ কথার আর উত্তর এলো না, শুধু চোখ দুটো বুজে এলো, মুখের উপর ছড়িয়ে পড়ল একটি তৃপ্তিময় মৃদু হাসি। কয়েক মুহূর্ত তেমনি তন্ময় ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ফিরে গেল তার সেলের মধ্যে। কয়েকদিন পরে আবার রিপোর্ট এলো জ্ঞানদা মল্লিকের নামে। গিরিবালাকে ডেকে পাঠিয়ে জানতে চাইলাম কি ব্যাপার। বলল 15 দিন পেরিয়ে গেছে বলে কেরানিবাবু বইটা ফেরত চেয়েছিলেন। হুকুম শোনা তো দূরে থাক, উল্টে 10 কথা শুনিয়ে দিয়ে বলেছে ইচ্ছে হয় রিপোর্ট করুন গে। আমার যা বলার আমি বড় সাহেবের কাছে বলবো। পরের সপ্তাহে দেখা হলো ওর সেলের দরজায়। যেতেই বলে উঠল, আপনার ওই কেরানিবাবুটিকে একটু ধমক দেবেন তো, যখন তখন বলে পাঠায় ওইটুকু বই শেষ করতে কদিন লাগে। শুনুন কথা, এই বই যে কোনোদিন শেষ হয় না সে কথা ওকে বোঝাবো কেমন করে? ওই জেলের মেয়াদ আমার শেষ হয়ে এসেছিল, আবার কোথায় গিয়ে ছাউনি ফেলতে হবে সেই প্রতীক্ষায় দিন গুনছিলাম। হঠাৎ এলো সেই অমোঘ আদেশ। শেষবারের মতো যখন ঢুকলাম জেনানা ফটকের গেটে, তার অনেক আগেই জ্ঞানদার সেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেই নিরালা ছোট্ট কুটুরিটির মায়া ছাড়তে চায়নি। মেট্রনকে বলে কয়ে ইচ্ছা করেই বেছে নিয়েছিল নির্জন বাস। আমাকে দেখে বেরিয়ে এসে প্রণাম করলো সেদিনকার মতো। শুধু মাটিতে মাথা ঠেকানো নয়, কম্পমান কোমল হাতে তুলে নিল পায়ের ধুলো। উঠে দাঁড়াতেই নজরে পড়ল থমথম করছে মুখ, চোখ দুটো ফুলো ফুলো। তার কোণে শুকিয়ে আছে জলের রেখা, বোধহয় মুছতে ভুলে গেছে। হঠাৎ বলে উঠল অশ্রুরুদ্ধ করুণ কণ্ঠে, এবার যে ওরা আমার কথামৃত কেড়ে নিয়ে যাবে। সঙ্গে সঙ্গে ঝরঝর করে ঝরে পড়ল চোখের জল। যতদূর সম্ভব সহজ সুরে বললাম, নিলেই বা, তার জায়গায় 2খানা নতুন বই পেয়ে যাচ্ছ তুমি, সেগুলো তোমার, কোনো দিন কেউ ফেরত চাইবে না। সত্যি? সিক্ত চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল জ্ঞানদার। তারপর বলল, অনেক দয়া করেছেন, অনেক স্নেহ পেয়েছি আপনার কাছে। শেষবারের মতো আর একটা জিনিস চাইব, দেবেন তো? কি জিনিস বলো? জ্ঞানদা এগিয়ে এলো আমার একান্ত কাছটিতে, ফিসফিস করে বলল, 1খানা ঠাকুরের ছবি। তখনকার জেলের আইনে কয়েদির পক্ষে কোনো ছবি বা ফটোগ্রাফ রাখা নিষিদ্ধ। আইন রক্ষার ভার কাঁধে নিয়ে নিজের হাতে তা লঙ্ঘন করি কেমন করে? কিন্তু এদিকে যে 2টি সজল চোখ আমার পানে চেয়ে অধীর প্রতীক্ষায় উন্মুক্ত, তাদের সে কথা বোঝানো যায় না। তার প্রয়োজন হলো না। হঠাৎ কখন আমার মুখ থেকে বেরিয়ে গেল দেব। পরদিন জ্ঞানদার কোনো এক কল্পিত আত্মীয়ের তরফ থেকে 2 খণ্ড কথামৃত ওর নামে জমা দেওয়া হলো। তার মধ্যে লুকানো রইল 1খানা ঠাকুরের ছবি। অকস্মাৎ একদিন মনে হলো নিজের পাশে ওই স্থানটি ঠাকুরই ওকে দিয়েছেন। এই হতভাগিনী মেয়েটা সংসারে কারোর কাছে যে আশ্রয় পায়নি, তিনি তাকে কাছে টেনে নিয়েছেন। তাঁরই কথামৃতের সঞ্জীবনী ধারায় ও নতুন করে বেঁচে উঠল। দৈবক্রমে সে অমৃত আমিই ওর হাতে তুলে দিয়েছিলাম। আমি তার বাহক, এ আমার গৌরব। এইভাবে তিনি শেষ করেছেন ঘটনাটি। কথামৃতের যে মহিমা তিনি বলেছেন। স্বামী গম্ভীরানন্দজির মহারাজের একটি অংশ এখানে আমি উল্লেখ করে শেষ করব। স্বামীজির জীবনীতে আছে। যুগনায়ক বিবেকানন্দ বলছেন, নরেন্দ্রনাথ এখন সত্যই অনুভব করিতেছিলেন যে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া তাঁহার ও অপর অনেকের জীবনধারা ক্রমেই পরিবর্তিত হইতেছে। শ্রীযুক্ত শরৎ ও শশী নরেন্দ্র ভবনে উপস্থিত হইলে তিনি তাহাদিগকে নিজ অনুভূতিরও সাক্ষ্য দিয়েছিলেন।
অনেকক্ষণ এইভাবে শ্রীরামকৃষ্ণের মহিমা কীর্তনের পর তিনি সন্ধ্যাকালে তাহাদিগকে লইয়া অর্থাৎ স্বামীজি হেদুয়ায় বেড়াইতে গেলেন এবং কিন্নর বিনিন্দিত কণ্ঠে গান ধরিলেন, প্রেম ধন বিলায় গোরা রায়। গীত সাঙ্গ হলে নরেন্দ্র বলতে লাগলেন, সত্য সত্যই বিলাইতেছেন, প্রেম বলো, ভক্তি বলো, মুক্তি বলো, গোরা রায় যাহাকে ইচ্ছা তাহাকে তাহাই বিলাইতেছেন। কি অদ্ভুত শক্তি! দক্ষিণেশ্বরের গোরা রায় সব করিতে পারেন। আমরা অনেক শুনলাম রামকৃষ্ণ কথামৃতের কথা আর ঠাকুরের কথা, যা ওই রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রয়েছে। এইগুলি যদি আমরা কিছুটাও চেষ্টা করি জীবনে প্রতিফলিত করার, অভ্যাস করার, তাহলে আমরা ঠিক মাস্টারমশাই আমাদের যেমন গাইড করেছেন সেই লক্ষ্যেই আমরা পৌঁছতে পারবো ঠাকুরের নির্দেশ মতো। আবার আপনাদের সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা, প্রণাম, নমস্কার জানাই। পূজ্যপাদ গীতানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।